যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন তাদের জন্য 2025-26 শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে আজকের এই আলোচনা। চলুন পুরো বিষয়টা একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, শুরুতেই সবচেয়ে বড় খবরটা দিয়ে শুরু করি। সংখ্যাটা দেখুন, 3701। হ্যাঁ, ঠিকই শুনছেন, 9টা সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট আসন সংখ্যা কিন্তু এটাই। বিশাল একটা সুযোগ, তাই না? তো আমরা ধাপে ধাপে এগোব। পুরো প্রক্রিয়াটা 6টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে জানব এই গুচ্ছ ভর্তি জিনিসটা কি, তারপর দেখব যোগ্যতার শর্তগুলো, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার খুঁটিনাটি, ফাইনাল স্কোর কিভাবে হিসাব হয়, আর সবশেষে কোন কোন বিশ্ববিদ্যালয় আছে সেই তথ্য। চলুন শুরু করা যাক। প্রথম বিভাগ, কৃষি গুচ্ছ ভর্তি আসলে কি? চলুন একেবারে গোড়া থেকে বিষয়টা বুঝি। ব্যাপারটা খুবই সহজ। আগে যেমন প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা করে ফর্ম তোলা, আলাদা পরীক্ষা দেওয়ার একটা বিশাল ঝামেলা ছিল, এখন আর সেটা নেই। এখন একটাই আবেদন ফর্ম, একটাই পরীক্ষা, আর তার ভিত্তিতেই 9টা সেরা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ। মানে সময় আর শ্রম দুটোই বাঁচল। এবার দ্বিতীয় বিভাগ, যোগ্যতা যাচাই। আবেদন করার আগে কিন্তু এই ধাপটা সবচেয়ে জরুরি। চলুন দেখি কারা কারা আবেদন করার জন্য যোগ্য। এখানে মূলত 3টা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। 1. পরীক্ষার সাল। এসএসসি পাশ হতে হবে 2021, 2022 অথবা 23 সালের মধ্যে। আর এইচএসসি হতে হবে একদম ফ্রেশ, মানে 2024 বা 2025 সালে। 2. অবশ্যই বিজ্ঞান বিভাগের হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি এই বিষয়গুলো থাকতেই হবে। আর 3 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জিপিএ। এসএসসি আর এইচএসসি দুটোতেই কিন্তু আলাদাভাবে মিনিমাম জিপিএ 4.0 লাগবে। আর দুটো মিলিয়ে মোট জিপিএ হতে হবে কমপক্ষে 8.50। আচ্ছা, বিভাগ 3, আবেদন প্রক্রিয়া। যদি যোগ্যতার সব শর্ত পূরণ হয় তাহলে তো আর দেরি করার কিছু নেই। চলুন দেখি কিভাবে আবেদন করতে হবে। এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে এখনই দাগিয়ে রাখা দরকার। আবেদন শুরু হচ্ছে 25 নভেম্বর থেকে, আর আবেদনের শেষ তারিখ হল 15 ডিসেম্বর। হাতে খুব বেশি সময় কিন্তু নেই। আর পরীক্ষার দিনটা হল 3 জানুয়ারি। আবেদনের জন্য একটা ফি জমা দিতে হবে 1200 টাকা। এটা কিন্তু অফেরতযোগ্য, মানে কোনো কারণে পরীক্ষা না দিলে বা আবেদন বাতিল হলে এই টাকাটা ফেরত পাওয়া যাবে না। আর হ্যাঁ, অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ট্রানজ্যাকশন চার্জটা কিন্তু এর বাইরে। আর একটা খুব জরুরি কথা, আবেদনের জন্য একমাত্র ভরসার জায়গা হল অফিসিয়াল ওয়েবসাইট acs.edu.bd। সব কাজ এখানে করতে হবে। অন্য কোনো লিঙ্ক বা কারোর কথায় প্রভাবিত হওয়া যাবে না। তো আবেদনের পর্ব শেষ। এবার আসা যাক আসল পর্বে, মানে ভর্তি পরীক্ষা। চলুন পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত জেনে নিই। পরীক্ষা হবে মোট 100 নম্বরের, পুরোটাই এমসিকিউ, আর প্রশ্নগুলো হবে 2025 সালের এইচএসসি সিলেবাসের ওপর ভিত্তি করে। বিষয়ভিত্তিক নম্বরটা যদি দেখি, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ এই 3টাতে থাকছে 20 নম্বর করে। উদ্ভিদবিজ্ঞান আর প্রাণীবিজ্ঞান মিলিয়ে 30, আর ইংরেজিতে থাকবে 10 নম্বর। এখানে একটা ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, সেটা হলো নেগেটিভ মার্কিং। হ্যাঁ, প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর করে কাটা যাবে। সোজা কথায় 4টা ভুল উত্তর দিলে আপনার পাওয়া 1 নম্বর হাওয়া। তাই নিশ্চিত না হয়ে আন্দাজে উত্তর না দেওয়াই ভালো। পরীক্ষার জন্য সময় পাওয়া যাবে ঠিক 1 ঘন্টা, দুপুর 2টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আর পরীক্ষাটা 3 জানুয়ারি তারিখে 9টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু একসাথে অনুষ্ঠিত হবে। বেশ, পরীক্ষা তো হয়ে গেল, কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা কিভাবে তৈরি হবে? শুধু কি পরীক্ষার নম্বরের ভিত্তিতে? চলুন বিভাগ 5-এ সেই হিসাবটা দেখে নিই। না, ফাইনাল রেজাল্ট শুধু ভর্তি পরীক্ষার 100 নম্বরের ওপর নির্ভর করে না। এর সাথে যোগ হবে আপনার এসএসসি আর এইচএসসির রেজাল্টও। ভর্তি পরীক্ষার 100 নম্বরের সাথে এসএসসি থেকে 25 আর এইচএসসি থেকে 25 নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা বানানো হবে। মানে মোট স্কোরটা হবে 150 নম্বরের। ব্যাপারটা হলো, ভর্তি পরীক্ষায় পাওয়া নম্বরের সাথে এসএসসি জিপিএকে 5 দিয়ে গুণ করা হবে, আর এইচএসসি জিপিএকেও চতুর্থ বিষয় সহ 5 দিয়ে গুণ করা হবে। এই সব মিলেই তৈরি হবে ফাইনাল মেরিট স্কোর। একেবারে শেষ ধাপে চলে এসেছি আমরা, বিভাগ 6। এখানে আমরা দেখব
কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আছে আর দরকারি তথ্যগুলো কোথায় পাওয়া যাবে। এই গুচ্ছের অধীনে মোট ৯টা বিশ্ববিদ্যালয় আছে। তালিকায় দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ১,০০০-এর মতো। আবার নতুন বিশ্ববিদ্যালয় যেমন হবিগঞ্জ বা কুড়িগ্রামে আসন সংখ্যা একটু কম। পছন্দের তালিকা তৈরির সময় এই তথ্যগুলো কিন্তু খুব কাজে দেবে। আবারও মনে করিয়ে দিচ্ছি, যে কোনো তথ্যের জন্য, সার্কুলার বা নোটিশের জন্য একমাত্র ভরসা হল অফিসিয়াল ওয়েবসাইট acus.edu.bd। আর আবেদন করতে গিয়ে কোনো টেকনিক্যাল সমস্যায় পড়লে সরাসরি সাপোর্ট ইমেলে যোগাযোগ করা যাবে। তো এই ছিল কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার পুরো রোডম্যাপ। আশা করি পুরো বিষয়টা এখন সবার কাছে একদম পরিষ্কার। এখন মূল কাজটা হলো জোরে সোরে প্রস্তুতি শুরু করা। সুযোগ কিন্তু অনেক, ৩,৭০১টা। এখন শুধু নিজেকে প্রশ্ন করার পালা, এই বিশাল যাত্রার শুরুটা ঠিক কোথা থেকে হবে।